নমস্কার। আজকে আমার ইউটিউব চ্যানেলে একটা টগর গাছের কাটিং কিভাবে হয় সেটা দেখাবো। আমার মাদার টগর গাছ থেকে কিছু ডাল ব্রাঞ্চ কেটে নিয়েছি আমি। এইভাবে এই টগর গাছের যে ফুলগুলো হবে সাদা, একটু বড় সাইজের। আবার ছোট টগরও আছে, এটা বড় সাইজের। তবে এটা আমি মাটির মধ্যে করছি, বালির মধ্যেও করা যেতে পারে। মাটির মধ্যে করলে এটাকে অ্যান্টি ফাঙ্গাস বা অ্যান্টি ছত্রাকের কিছু জিনিস প্রয়োগ করতে হয়। তো এখানে আমি আমারই বাগানে তৈরি অ্যালোভেরা গাছের যে জেল, সেই জেলটা দিয়ে আমি এটাকে অ্যান্টি ফাঙ্গাস বা অ্যান্টি ছত্রাকের কাজ করাবো। যার জন্য আমি কোনো কেমিক্যাল কিনতে হচ্ছে না, এটা বাগানেরই থেকে হয়ে যাচ্ছে। এইভাবে একটা অ্যালোভেরার মোটা ডাল নিয়ে দিলাম, মোটা পাতা নিয়ে দিলাম। এর মধ্যে প্রচুর জেলি থাকে ভিতরে। এই জেলিটা আমাদের অনেক সময় আমরা স্কিনে তো শীতকালে ব্যবহার করি। এটা আমাদের অনেক শরীরের স্কিনের ক্ষেত্রে অনেক ভালো। এটা এইভাবে 1-1.5 ইঞ্চি এরকম ভিতরে জেলটা লাগিয়ে দিলাম। এর মধ্যে একটা জেল লেগে গেল। এবার এটাকে আমি মাটিতে পুঁতে দিলাম। এর মধ্যে কোনো ফাঙ্গাস বা ছত্রাক কিছু হবে না। এইভাবে 2 ইঞ্চি মতো জায়গা একটা লেয়ার পড়ে গেল জেলের। এটা এখানে লাগিয়ে দিলাম। এইভাবে সবগুলো ব্রাঞ্চ, এই একটা জেল থেকে কমসে কম আমি 30-40টা ব্রাঞ্চ লাগাতে পারি। প্রচুর জেল থাকে এর মধ্যে। আর যদি আমি কাটিং এর কিনি, একটা কাটিং এর মিনিমাম একটা দাম, ছোট যে প্যাকটা আছে, প্যাকিং ছোট যে বোতল আছে, সেটার দাম প্রায় 90 টাকা। তো সেই জন্য অ্যালোভেরা পাতা যদি অ্যাভেলেবেল হয়, কারো যদি না থাকে তখন ওটা ইউজ করতে হবে। অ্যাভেলেবেল যদি হয় তাহলে এটা বেটার, কম খরচে কাটিং করার পক্ষে অনেক বেটার। আর যদি বালিতেও করতে পারি, বালিতে করলে তাহলে এর কোনো কেমিক্যাল দরকার নেই বা জেলও দরকার নেই। তো এই গাছগুলো সাধারণত অল সিজনই, সিজন ফুল দেয়। কখনো শীতের সময়, খুব ঠান্ডার সময় ফুল কম থাকে, বর্ষায় ফুল শুরু হয়ে যায়, আবার শীতে আগে পর্যন্ত কন্টিনিউ ফুল চলে। তো এই ফুলগুলো সাধারণত গাছের গোড় অনুযায়ী সাইজ হয়। এটা বাড়ির পাশে আশপাশে যদি জায়গা থাকে মাটিতেও লাগাতে পারি, আবার কোনো বড় টবে লাগাতে পারি, 8 ইঞ্চি 10 ইঞ্চি টবে লাগাতে পারি। এবং টবে লাগানোর ক্ষেত্রে টবের তলায় হলে হোল থাকবে, নিচে একটা 1/2 ইঞ্চি স্টোন চিপের 1 ইঞ্চি লেয়ার থাকবে, তার উপরে 1 ইঞ্চি বালি থাকবে, তারপরে মাটি থাকবে। মাটিটা 3-4 মাস আগে তৈরি করে রাখলে ভালো। সাধারণত এপ্রিল-মে মাসে যদি আমি গোবর টোবর আমি যদি কিনে আনি আর সেটাকে যদি 2-3 মাস সিজন করি, তাহলে সেটা মাটির সাথে মিক্সিং হয়ে খুব ভালো সার তৈরি হয়। মাটির ক্ষেত্রে পার্সেন্টেজ হচ্ছে 40% গোবর, 60% মাটি। আর কোনো কেমিক্যাল দেওয়ার প্রয়োজন নেই। এইভাবে আমরা মাটি তৈরি করে রেখে তা থেকে আমি অনেক প্যাক করে প্যাকে গাছ লাগিয়ে আমরা ব্যবসাও করতে পারি, আবার বাড়ির সৌন্দর্য বিকাশের জন্য সেটা ইউজ করতে পারি। তো আমার যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। নমস্কার।